বন্ধুরা, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পর্ক কখনোই ভালো ছিল না, তা আপনারা সকলেই জানেন। সর্বশেষ শেখ হাসিনার আমলে বাংলাদেশ ও পাকিস্তানের हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर वेरी इंपॉर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। पाकिस्तान बांग्लादेश को वीवर न्यूक्लियर वेपन और बहुत ही ज्यादा पावरफुल किस्म के ड्रोन देने जा रहा है। वीवर ये वीडियो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट है और अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বন্ধুরা, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পর্ক কখনোই ভালো ছিল না, তা আপনারা সকলেই জানেন। সর্বশেষ শেখ হাসিনার আমলে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছিল। তবে এখন আবার নতুন রসায়নের আভাস পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে গত 1.5 মাসে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোনে যোগাযোগ নাকি হয়েছে। তাছাড়াও ইতোমধ্যেই পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা তুলে নিয়েছে, অর্থাৎ পাকিস্তানে যেতে এখন বাংলাদেশিদের আর কোনো ভিসা লাগবে না। এমনকি পাকিস্তানের সাথে বাংলাদেশের পারমাণবিক চুক্তিও হতে পারে। কয়েকদিন পর জাতিসংঘে ডক্টর ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। তবে কি এবার অতি দ্রুত পারমাণবিক বোমা পেতে চলেছে বাংলাদেশ, যা দিয়ে ভারতকে সবসময় আতঙ্কে রাখতে পারবে বাংলাদেশ, এমনটাই শোনা যাচ্ছে। এমনকি বাংলাদেশের হাতে যদি 10 থেকে 15টি পারমাণবিক বোমা থাকে, তাহলে ভারত আর কখনোই বাংলাদেশের ওপরে অত্যাচার করতে পারবে না। তারা ইচ্ছামতো ফারাক্কার মতো বাঁধগুলো ছেড়ে দিতে পারবে না। তখন একটু হলেও বুক কাঁপবে ভারতের। তো বন্ধুরা, পাকিস্তান বাংলাদেশকে পারমাণবিক বোমা দিবে কিনা, আর দিলেও কতগুলো দিতে পারে, সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দিন দিন খারাপ হতে চলেছে এবং ভারত একের পর এক বাংলাদেশের সাথে খারাপ ব্যবহার করে চলেছে। যেমন বর্ষাকালে ভারত তাদের ফারাক্কার মতো বাঁধগুলো খুলে দিয়ে পুরো বাংলাদেশকে ডুবে দেয়। এবছরও তার ব্যতিক্রম করেনি ভারত। এই তো গত মাসেই ফারাক্কার মতো সব বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের প্রায় 20% এলাকা পানির নিচে তুলে দিয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশকে কোনো রকম সুযোগ সুবিধা দেয় না ভারত। এমনকি সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে ভারত। তবে এখন আর সেই দিন নেই। বাংলাদেশও আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে। বাংলাদেশও এখন জবাব দিতে শিখেছে, কারণ বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এখন ভারত যদি বাংলাদেশিদের একজনকে গুলি করে হত্যা করে, তাহলে তার বিপরীতে বাংলাদেশিরাও ছেড়ে কথা বলবে না ভারতকে। বাংলাদেশিরাও প্রয়োজনে গুলি চালাবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা। এমনকি ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে। আপনারা হয়তো জানেন যে শত্রুর শত্রু সবসময় আমাদের বন্ধু হবে। তাই ভারতের শত্রু হলো পাকিস্তান, এবং পাকিস্তান হলো একটি মুসলিম দেশ, আর আমরাও মুসলিম, তাহলে তার কথাই নেই। তাই পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, এবং গত 1.5 মাসে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের বেশ উন্নতি ঘটেছে। এমনকি পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক পাকিস্তানে ভিসা ছাড়াই যেতে পারবে এবং পাকিস্তানের দর্শনীয় এলাকাগুলো ঘুরে দেখতে পারবে। এমনকি পাকিস্তানের সাথে বাংলাদেশের পরমাণু চুক্তি হতে পারে কিছুদিন পরে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে পৃথিবীর মাত্র কয়েকটি দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে, আর যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে পৃথিবীর সকল দেশই তাদেরকে ভয় পায় এবং কোনো দেশই তাদের সাথে যুদ্ধে জড়াতে চায় না। আর আমাদের দক্ষিণ এশিয়ায় মাত্র 3টি দেশের হাতে পরমাণু বোমা রয়েছে। প্রথম দেশটি হলো চীন, যাদের হাতে 700 থেকে 800টির মতো পারমাণবিক বোমা রয়েছে। দ্বিতীয় হলো পাকিস্তান, যাদের হাতে 200+ পারমাণবিক বোমা রয়েছে। আর তৃতীয় দেশটি হলো ভারত, যাদের হাতে 120টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এবার যদি বাংলাদেশও পরমাণু বোমার অধিকারী হয়, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ যাদের হাতে পারমাণবিক বোমা থাকবে। আমার জানা মতে পাকিস্তান আমাদেরকে 2 রকমভাবে পরমাণু বোমা দিতে পারে। এক হলো তারা আমাদেরকে সরাসরি প্রযুক্তি হস্তান্তর করতে পারে, অর্থাৎ তাদের প্রযুক্তিতে আমরা নিজ দেশেই পরমাণু বোমা উৎপাদন করতে সক্ষম হব। আর দ্বিতীয় হলো তারা সরাসরি আমাদেরকে পারমাণবিক অস্ত্র দিতে পারে, যা দিয়ে আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। এখন দেখার বিষয় যে পাকিস্তান আমাদের কোনটি অফার করে। আপনারা হয়তো জানেন যে সামনে জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে, যেখানে এই পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে। আর এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত, কারণ ভারত কখনোই চায় না যে তাদের পেটের মধ্যে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তিধর একটি দেশে পরিণত হোক, তাহলে তারা সবচেয়ে বেশি বিপদে থাকবে। একদিকে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, তাদের একদিকে রয়েছে, অন্যদিকে রয়েছে চীন। চীনও একটি পরমাণু শক্তিধর দেশ। আবার বাংলাদেশও যদি পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়ে যায়, তাহলে ভারতের মাথা ব্যথার আর শেষ থাকবে না। তাই ভারত কখনোই চাইবে না যে বাংলাদেশও পরমাণু শক্তির অধিকারী হোক। তাই বাংলাদেশ যেন কোনোভাবেই পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র না পায়, সেই বিষয়ে সবসময় নজর রাখবে কিন্তু এই ভারত। বন্ধুরা, আমাদের সাথে যে শুধু পরমাণু অস্ত্র নিয়েই পাকিস্তানের সাথে চুক্তি হবে তা কিন্তু নয়। পাকিস্তান কিন্তু পরমাণু অস্ত্র ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাটাক ড্রোন, কামিকাজি ড্রোন, সার্ভেলেন্স ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা নিজেরাই তৈরি করে থাকে। क्या बात है वीवर, जबरदस्त, वेल डन पाकिस्तान वीवर बांग्लादेश को न्यूक्लियर वेपन देने जा रहा है और साथ में पावरफुल किस्म के ड्रोन भी देने जा रहा है वीवर। अब बांग्लादेश वीवर बहुत ही ज्यादा पावरफुल किस्म की आर्मी बनेगी बांग्लादेश की वीवर। न्यूक्लियर की कमी थी बांग्लादेश को, जो वीवर पाकिस्तान की जानिब से बांग्लादेश को प्रोवाइड की जाएगी वीवर। बहुत बड़ा मोहब्बत का पैगाम दिया गया है पाकिस्तान की जानिब से बांग्लादेश को, और बांग्लादेश भी वीवर पीछे नहीं हटता। बांग्लादेश भी वीवर बेहद मोहब्बत करता है पाकिस्तान के साथ, और पाकिस्तान के साथ वीवर अब जो है दोनों कंट्री में वीवर बहुत ही ज्यादा प्यार बढ़ रहा है। दोनों कंट्री एक दूसरे को सपोर्ट करती हैं, एक दूसरे की रिस्पेक्ट करती हैं। तो ये वीवर बहुत बड़ी बात है, बहुत ही ज्यादा गुड न्यूज़ है दोनों कंट्री के लिए एक साथ हो जाना। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा, और इस वीडियो को ज्यादा से ज्यादा शेयर करें, और हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।